আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানো ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে বগুড়ার শহীদ জিটু মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। গণশুনানিতে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ বগুড়া জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। একই সঙ্গে সেবাবঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বাড়ানোর মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল অভিপ্রায়। গণশুনানিতে জনসাধারণের সমাগমকল্পে বগুড়া সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপন সহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়। গণশুনানিতে বগুড়া সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নওগাঁয় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় বক্তাগণ পরোক্ষ ধূমপানের হাত থেকে রক্ষায় পাবলিক প্লেস সমূহ ধূমপান মুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় নওগাঁর সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। নাটোর জেলা রোভারের 4 দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প আজ শেষ হয়েছে। এই ক্যাম্পে অংশগ্রহণ করেন 9টি জেলার প্রায় 100 রোভার। এই ক্যাম্প নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সেবা আর সক্ষতায় প্রাণবন্ত নাটোর জেলা রোভারের 4 দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প শেষ হয়েছে। মিনি কক্সবাজার খ্যাত হালতি বিলের এই ক্যাম্পে অংশগ্রহণ করেন 9টি জেলার প্রায় 100 রোভার। চাঁদপুরের মতলব ডিগ্রি কলেজ থেকে অংশগ্রহণকারী রোভার সিয়াম বলেন, আমি চাঁদপুর থেকে এসেছি। ডক্টর মোহাম্মদ মকবুল হোসেন ওপেন স্কাউট গ্রুপ থেকে আমার ফ্রেন্ডও এসেছে আজিম। আলহামদুলিল্লাহ এই 4th অ্যাডভেঞ্চার ক্যাম্প আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং বিশেষ করে যে নতুন নতুন যে অনেক কিছু শিখতে পেরেছি। আগে যেগুলো জানতাম না, এই অ্যাডভেঞ্চার এসে অনেক কিছু জেনেছি, শিখেছি, করেছি। রোবাররা হচ্ছে যে কোনো সময় আটকায় না, মানে যে কোনো একটা ভালো কাজ করলে এটাতে শান্তি পায় এবং সেটা হচ্ছে যে সবসময় রোবাররা সেবা দিতে প্রস্তুত থাকে। নাটোর মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার রবিউল ইসলাম সমসাময়িক বিভিন্ন ইস্যুতে জনসচেতনতা তৈরির বিষয়ে ক্যাম্পের ভূমিকা সম্পর্কে জানান। খোলাবাড়িয়া গ্রামে আমরা রোভার স্কাউটরা বিভিন্ন ধরনের জনসচেতনতা সৃষ্টি করেছি। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য দূষণ, বাল্যবিবাহ, যৌতুক এবং গাছ লাগানোর উপরে আমরা জোরদার দাবি জানিয়েছি। মাদকের করাল গাছ সম্বন্ধে মানুষকে জানিয়েছি। আমরা রোভাররা বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। এর উপকারিতা অপকারিতা সম্পর্কে সবাইকে জানিয়েছি। সামনে ডেঙ্গুর প্রকোপ আসতেছে, সেই বিষয়ে মানুষকে সচেতনতা করেছি। আমরা প্রায় 100 জন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত 100 জন পার্টিসিপেন্ট নিয়ে এই প্রোগ্রামটি অংশগ্রহণ করেছি এবং সফলতার সাথে শেষ করেছি। শুধু সেবা আর সক্ষতা নয়, অ্যাডভেঞ্চার ক্যাম্পের মাধ্যমে রোভার বৃন্দ প্রকৃতি পর্যবেক্ষণ করেছেন, প্রতিকূল পরিবেশে দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান লাভ করেছেন, দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠার অদম্য স্পৃহায় এগিয়ে গেছেন আরও এক ধাপ। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। চাঁপাইনবাবগঞ্জে মৌসুমের দ্বিতীয় দফায় পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা সহ প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নিম্নভূমি ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন নদীর তীরবর্তী বিভিন্ন এলাকার প্রায় 2000 পরিবার। সরেজমিনে দেখা যায় পদ্মা তীরবর্তী সদর উপজেলার নারায়ণপুর, ইসলামপুর, আলাতুলি এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। নিমজ্জিত হয়েছে আউশ ধানের জমি, আমবাগান ও সবজি ক্ষেত। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের চারদিকে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে অন্তত 10টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার পাঠদান।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় আগামী 4 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, এতে নদীর পানি সতর্ক সীমা পর্যন্ত বাড়তে পারে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 43 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।